আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে অ্যারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিষয়টা আজকে সম্পূর্ণভাবে দেখব। তো আমি ফার্স্ট অফ অল কি করছি, শেয়ার অপশনটিতে ক্লিক করে আমি আমার স্ক্রিনটি শেয়ার দিয়ে দিচ্ছি। তো আমি কি করলাম, আমি আমার স্ক্রিনটি শেয়ার দিয়ে দিলাম। এখন আমি ব্রাউজারে সুন্দর করে লিখবো অ্যারেস্টা লিখে সার্চ দেব। অ্যারেস্টা লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং আপনি ফার্স্ট যে লিঙ্কটা আছে অ্যারেস্টা দেখতে পারতেছেন, অ্যারেস্টা যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাতে সুন্দর করে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। এখানে দুটো অপশন থাকবে। আমার মাউসটা যদি ফলো করেন তাহলে দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমার ডান দিকে লগ ইন এবং সাইন আপ অপশন আছে। যদি আপনি অ্যারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, যদি আপনার অ্যারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে কি করবেন, আপনি লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে দিবেন। আর যদি আপনার অ্যারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে কি করবেন, সাইন আপে ক্লিক করে একটি নতুন অ্যারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা করে নিতে হবে। তো যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমি কি করছি, সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। এখানে দেখেন সাইন আপে যখন ক্লিক করলাম তখন আমার সামনে দুটি অপশন শো করবে। একটি হচ্ছে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাজ এ পাবলিশার। অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার হচ্ছে কারা? অ্যাডভার্টাইজার অর্থ হচ্ছে বিজ্ঞাপনদাতা। আপনারা যারা বিজ্ঞাপন, যাদের বিজ্ঞাপন নিয়ে মার্কেটিং করবেন তারাই হচ্ছেন অ্যাডভাইজার। মূল কথা যদি আমরা সহজে বুঝতে চাই তাহলে বুঝতে হবে, এখানে যারা লিঙ্ক প্রমোট করেছেন, এখানে যারা বিভিন্ন প্রোডাক্টের বা বিজ্ঞাপনের লিঙ্ক প্রমোট করেছেন তারাই হচ্ছেন অ্যাডভাইজার। আর পাবলিশার কারা? পাবলিশার হচ্ছে আমরা, মানে আমরা তাদের লিঙ্ক নিয়ে মার্কেটিং করি। তো যেহেতু আমরা তাদের লিঙ্ক নিয়ে মার্কেটিং করব সেহেতু আমরা অ্যাজ এ পাবলিশার। হ্যাঁ, এখন আমরা কি করব, নিচে দেখতে পারবেন, নিচে দেখতে পারবেন সুন্দর করে লেখা আছে সেল ট্রাফিক। আমরা কি করব, সেল ট্রাফিকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সাইন আপ এর অপশনটা চলে আসবে। সাইন আপের অপশনটা চলে আসবে। এখানে কি কি চাচ্ছে আপনাকে বুঝতে হবে ফার্স্ট অফ অল, দেন সেই জিনিসগুলা সুন্দর করে নিখুঁতভাবে আপনাকে দিতে হবে। তো আগে থেকে বলে রাখি, আপনি যে জিমেলটা ইউজ করবেন সেই জিমেলটি আপনার পার্সোনাল হতে হবে। আপনার অ্যাকাউন্ট তো পার্সোনাল হতে হবে এরকম না, আপনি একটা নিউ জিমেল ক্রিয়েট করে আপনি অ্যারেস্টার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে জিমেলটা দিয়ে দিবেন। তো আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। তার জন্য আমি একটু ফার্স্ট অফ অল জিমেলটা লগ ইন দিয়ে নিই। তো আমি আমার জিমেলটি লগ ইন দিয়ে নিলাম। এখন আমি কি করব, আমার জিমেলটা সুন্দর করে কপি করব। যেহেতু এটি টেম্পোরারি মেল, আপনাদের বোঝানোর ক্ষেত্রে মেলটি ইউজ করা হচ্ছে। তো আমি কি করব, এখানে সুন্দর করে পেস্ট করে দেবো। এখানে এরকম ভাবে পেস্ট করতে হবে, আপনার জিমেলের আগে বা পরে কোনো স্পেস থাকবে না, কোনো স্পেস থাকে না। যদি স্পেস থাকে তাহলে কি হবে, আমি একটা স্পেস দিই, তাহলে দেখতে পাচ্ছেন আপনার এই জিমেলটা নিবে না। আপনার নিচে সুন্দর করে দেখতে পারতেছেন রেড কালার সিগন্যাল এসে পড়ছে, মানে আপনার ঘরটা, আপনার যে জিমেলের ঘরটা আছে সেটা রেড কালার হয়ে গিয়েছে। তো আপনাকে কি করতে হবে, এরকম যদি আসে তার মানে বুঝতে হবে আপনার কোনো জায়গায় স্পেস রয়েছে। আপনি কি করবেন, সেই স্পেসটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি যদি বাইরে ক্লিক করেন তো দেখেন জিমেলটা সুন্দর করে বসে গিয়েছে, কোনো রেড সিগন্যাল আসেনি। তারপরে কি, আপনি একটা ফুল নাম দিবেন। আপনার যে নামটি আছে সেটি ফুল নেম সুন্দর করে দিবেন। তো আমি আমার ফুল নেমটি দিয়ে দিচ্ছি। তো আমি সাপোজ দিলাম, নামটি দিলাম শরীফ আলী। এখানেও সেম, এখানেও কোনো স্পেস রাখা যাবে না। এখানে মাঝখানে যে আছে সেটা নামের ক্ষেত্রে যতটুকু স্পেস প্রয়োজন সেতটুকু দিয়ে
আগে বা পিছনে কোনো স্পেস রাখা যাবে না। এখানে যদি সেম স্পেস রাখি, আমি বাইরে ক্লিক করি, তাহলে দেখতে পারতেছেন রেড কালার সিগন্যাল আসছে। মানে আমার এই ঘরটা, এই নেম, ফুল নেম যে ঘরটা আছে সেই নেমটা সম্পূর্ণটা রেড কালার সিগন্যাল লাল হয়ে গিয়েছে। তো কি করতে হবে? তাহলে বুঝতে হবে আপনার কোনো জায়গায় স্পেস রয়েছে। আপনাকে কি করতে হবে? সেই স্পেসটা সুন্দর করে কেটে দিতে হবে। তো আমি স্পেসটা কেটে দিলাম। আমি যদি বাইরে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনার নামটা বসে গিয়েছে। তারপরে কি? লগ ইন। লগ ইন মানে কি? আপনার এমন একটি নাম দিতে হবে যে নামটি দিয়ে আপনি অল টাইম লগ ইন করবেন, মানে আপনার রেজিস্টার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তার জন্য আপনার একটা ইউজার নেম দিতে হবে এখানে। তো আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলাম শরীফ, সাথে কিছু সংখ্যা দিয়ে দিলাম। তারপরে কি? একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি খুব স্ট্রং দিতে হবে। ক্যাপিটাল এবং স্মল লেটারের কম্বিনেশনে কিছু সংখ্যা বসিয়ে দিতে হবে। তো আমি কি করলাম? আমি সেম, আমি পাসওয়ার্ডটা দিতেছি। আপনারা এরকম দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই পাসওয়ার্ডটা কিভাবে দিচ্ছি আমি। শরীফ, ধরেন আমার ফার্স্ট যে এসটা আছে সেটা আমি কি করলাম? ক্যাপিটাল, ক্যাপিটাল দিলাম। তারপরটি যেটি আছে এটি কি স্মল দিলাম। তারপরে কিছু সংখ্যা আমি অ্যাড করে দিলাম। তো পাসওয়ার্ডটা দেখতেও সুন্দর, প্লাস পাসওয়ার্ডটা মোটামুটি স্ট্রং হয়েছে। তার মানে আমি যদি বাইরে ক্লিক করি তাহলে পাসওয়ার্ডটা নিয়ে নেবে। এখন আমি কি করব? মেসেঞ্জার অপশন সিলেক্ট করে দেব। আমি যদি মেসেঞ্জার অপশনে ক্লিক করি, তাহলে মেসেঞ্জার কেন, মেসেঞ্জার অপশন কেন সিলেক্ট করতে হবে? তার একটি কারণ হচ্ছে অ্যারেস্ট অ্যাকাউন্ট থেকে যদি কোনো সময় কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেমে পড়েন, তাহলে আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা দিয়ে দিতে হবে তাদেরকে। তো আমি মাধ্যম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাধ্যম আছে। স্কাইপ আছে, টেলিগ্রাম আছে, জাভা আছে, আহ, তারপর আছে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, উইচ্যাট আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে। তো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনাদের মন মর্জি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিবেন। তো আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করি। আপনারাও সাজেস্ট করি আপনারা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, অথবা আপনারা কি করতে পারেন, টেলিগ্রাম আছে এটাও সিলেক্ট করতে পারেন, বা স্কাইপ আছে এটাও সিলেক্ট করতে পারেন, বা ফেসবুক আছে, বা টুইটার আছে, বা ইনস্টাগ্রাম আছে। আপনারা মন মার্জি যে কোনোটাই আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করছি, সেহেতু আমাকে হোয়াটসঅ্যাপ, যে নাম্বার আমার হোয়াটসঅ্যাপ থাকবে সেই নাম্বারটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি একটা টেম্পোরারি নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন আমি একটা সুন্দর একটা নাম্বার দিয়ে দিলাম। এটা একটা টেম্পোরারি নাম্বার, আপনাদের বোঝানোর ক্ষেত্রে নাম্বারটি ইউজ করলাম। এখন কি করব? নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড একটা অপশন আছে। এখানে কি করতে হবে? আপনার পেমেন্ট মেথড অপশনটা আগে থেকে সিলেক্ট করে দিতে হবে। মানে আপনি যে অ্যারেস্ট অ্যাকাউন্টে কাজ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, কাজ করবেন, তখন যে আপনি ইনকাম করবেন, তখন কিসের মাধ্যমে উইথড্র করবেন, সেই বিষয়টা আগে থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি কি করলাম? পেমেন্ট মেথড অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডে অনেকগুলো অপশন আছে। পেপাল আছে, তারপরে ওয়েব মানি আছে, বিটকয়েন আছে, তারপরে তারপরে কি, ইথারাম আছে। তো বিভিন্ন মাধ্যম আছে। নিচে দেখতে পারতেছেন যে ব্যাংক লেখা আছে। তো আপনারা কি করবেন? আপনারা চাইলে পেপাল দিতে পারেন যদি আপনাদের থাকে অ্যাকাউন্ট, তাহলে ভালো হবে। বিটকয়েন দিতে পারেন যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, বা ইথারাম দিতে পারেন, ওয়েব মানি দিতে পারেন। তো আমি সাজেস্ট করব ব্যাংক ট্রান্সফার অপশনে ক্লিক করা। কারণ ব্যাংকে আমাদের জন্য, সবার জন্য সুবিধা হবে। আপনারা কি করবেন? ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। তো আমিও সেম কাজটাই করছি। ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ট্রান্সফার যে লেখাটা আছে সেখানে আমি ক্লিক করে দিলাম। মানে আমি এখান থেকে টাকা উইথড্র করব ব্যাংকের মাধ্যমে। এখন দেখেন সবকিছু প্রসেস প্রসেস করার পর এখানে দেখবেন সবকিছু সুন্দর করে দিলাম। সুন্দর করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে? আপনাকে নিচের যে একটা অপশন দেখতে পারতেছেন, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট টার্মস টার্মস কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। এখানে বিষয়টা হচ্ছে অ্যারেস্টার অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতেছেন তাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, তাদের কিছু নিয়ম কানুন আছে, তাদের কিছু শর্ত আছে, সেগুলো এখানে কি ক্লিক করে পড়তে পারবেন। সেগুলো আপনারা চাইলে পড়তে পারেন, অথবা না চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তার জন্য কি করতে হবে? আপনাকে এই গোটা টিক মার দিতে হবে। মানে আমি তাদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে এবং প্রাইভেসি পলিসি আছে, আমি তাদের সাথে সম্পূর্ণ একমত। আমি কি করব? এখন আমি সাইন আপে ক্লিক করে দিব। সরি, আমার যে ইমেলটি দিয়েছি সেটি অলরেডি ইউজ হয়েছে। তো আমি তার জন্য কি করব? তার জন্য
আমি একটু অন্য একটা মেল ইউজ করার চেষ্টা করতেছি। তো দেখেন আমার জিমেলটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন কি বলতেছে যে কনফার্ম ইউর ইমেল, মানে আমার মেলে একটি অ্যাড্রেসটা থেকে মেল করেছে। এখানে আমি ওপেন ইউর ইনবক্সে ক্লিক করে যেতে পারি, অথবা আমার যদি জিমেলে চলে যাই তাহলে আমি দেখতে পারবো যে অ্যারেস্টার টিম থেকে অলরেডি আমাকে একটা মেল করে দিয়েছে তারা। আপনারা দেখতে পারতেছেন যে অ্যারেস্টার টিম থেকে একটি আমাকে মেল করেছে। আমি কি করব, সেই মেলটি ওপেন করব। আমি এখানে ক্লিক করে ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমি এখানে দেখতে পারতেছি ওয়েলকাম টু অ্যারেস্টা শরীফ আলী। এখানে বলতেছে যে কনফার্ম ইমেল, মানে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এখানে রেজিস্ট্রেশন করার জন্য অ্যাপ্লাই করেছেন, এখানে বলতেছে কনফার্ম করার জন্য, আপনার যে জিমেলটা আছে এটাতে কনফার্ম করার জন্য। আমি কি করব, আমার জিমেলে চলে গিয়ে আমি কি করব, কনফার্ম ইমেলে ক্লিক করে দেব। আমার সামনে যেরকম একটা পেজ আসতেছে আপনার সামনে সেম আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কনফার্ম করা হয়ে গেছে অলরেডি, সাকসেসফুল। অটোমেটিক্যালি লগ ইন অপশন চলে আসবে এবং পাসওয়ার্ডের অপশন চলে আসবে। তো আমি আমার ইউজার নেমটি দিয়ে দিলাম প্লাস পাসওয়ার্ডটি। আমি কি করলাম, পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে দেব। যেহেতু আমি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছি কনফার্ম ইউর মেল জন্য, আমার জিমেলে গিয়ে কনফার্ম করেছি, দেন আমি রেজিস্ট্রেশন দেন আমি কি কনফার্ম করার পর আমি লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করে নিলাম। আমি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা অলরেডি লগ ইন করে ফেলেছি। এটা হচ্ছে আমার অ্যারেস্টা অ্যাকাউন্ট। এখন আমাকে কি করতে হবে, আমার হাতের বাঁ দিকে যদি ফলো করেন, এখানে কি আছে, একটা হাইড মেনু অপশন আছে তীর চিহ্নর মতো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা আনহাইড হয়ে যাবে। এখন দেখতে পারতেছেন এখানে কি আছে, ড্যাশবোর্ড আছে। যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে ড্যাশবোর্ডে কি পাবো, ড্যাশবোর্ডটা মানে অ্যারেস্টা যে মেইন পেজ সেটাতে আমরা চলে আসলাম। এখন আমরা যদি সেম আবার ক্লিক করি হাইড মেনুতে, তাহলে আমরা দেখতে পারবো ডিরেক্ট লিঙ্ক নামে একটা অপশন। আমরা দেখতে পারবো কি, ডিরেক্ট লিঙ্ক। আমরা এখানে ক্লিক করে দিলাম, ডিরেক্ট লিঙ্কে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আমার যে ইন্টারফেসটা আসছে বা ফেসটা আছে, সেই ফেস আপনার সামনেও আসবে। আপনি নিচে স্ক্রল করলে দেখতে পারবেন, আমার মাউসটা যদি ফলো করেন তাহলে দেখতে পারতেছেন এখানে বলতেছে যে অ্যাড ডিরেক্ট লিঙ্ক। এখানে ক্লিক করে অ্যাড করে নিতে বলতেছে। তো আমি কি করব, হাতের ডান দিকে মাউসটা যদি ফলো করেন তাহলে এখানে লেখা কি, অ্যাড ডিরেক্ট লিঙ্ক। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দুটো অপশন চাবে, আপনার ক্যাটাগরি দুটা চাবে। উপরটা যদি ফলো করেন তাহলে লেখা আছে অ্যাড নিউ ডিরেক্ট লিঙ্ক, ডিরেক্ট লিঙ্ক ক্যাটাগরি। আপনি কি অ্যাডাল্ট দিবেন না নন অ্যাডাল্ট নিয়ে কাজ করবেন? তো নন অ্যাডাল্ট তো আপনারা সবাই বুঝতে পারতেছেন অ্যাডাল্ট আসলে বিষয়টা কোন মিন করতেছে। তো আমি সাজেস্ট করবো সরাসরি আপনারা নন অ্যাডাল্টে কাজ করবেন। আর আপনারা যারা আগ্রহী তারা অ্যাডাল্ট সাইট নিয়েও কাজ করতে পারেন। তো আমরা আহ, দুটোতেই কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট লিঙ্কটা আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ফার্স্টটা, আপনার সেকেন্ডটাও এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি অ্যাডাল্টটা বোঝাচ্ছি না, অ্যাডাল্টটা যাদের প্রয়োজন তারা ক্লাসে বুঝে নেবেন। ক্লাসে যদি প্রয়োজন হয় আপনাদের তাহলে স্যারের সাথে যোগাযোগ করে বুঝে নেবেন। আর নন অ্যাডাল্ট হচ্ছে যে কোনো বিষয় নিয়ে কাজ করা। আমরা কি করব, সিলেক্ট করে দেবো নন অ্যাডাল্ট। নন নন অ্যাডাল্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনি অটোমেটিক দেখতে পারতেছেন নিচে রিমুভ ক্যাম্পেইনস উইথ, এখানে লেখা। এখানে দেখেন অটোমেটিক কি অ্যাডটা বন্ধ হয়ে গিয়েছে। আর গ্লেম্বিং অ্যাডটা যেটা আছে সেটাও কি করবো, আমরা অফ করে দিব। এখানে ক্লিক করে এখানে খালি করে বক্সের মধ্যে ক্লিক করে মাইনাস করে দিব, মানে আমার এদের এই দুইটা অ্যাড প্রয়োজন নেই। গেম রিলেটিভ প্লাস কোনো অ্যাডাল্ট রিলেটিভ আমাদের অ্যাড প্রয়োজন নেই। আপনি যখন নন অ্যাডাল্টে ক্লিক করবেন তাহলে উপরেটা অটোমেটিক্যালি কি হবে, অফ হয়ে যাবে। আপনার নিচেরটা কি করবেন, এটাকে টিক মার্ক দিয়ে অফ করে দিবেন। তারপর কি করবেন, আপনি নিচে দেখতে পারতেছেন অ্যাড অপশন, এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। এখানে দেখেন আপনার সামনে কি আসছে, আপনার সামনে যে ফেসটা আছে এখানে বলতেছে 1 থেকে 3 মিনিটের ভিতরে, 1 থেকে 3 মিনিটের ভিতরে আমি যে লিঙ্কটা অ্যাক্টিভ করার জন্য ক্লিক করেছি সেটি অ্যাক্টিভ করে দিবে।
সর্বোচ্চ 3 মিনিটের ভিতরে অ্যাক্টিভ করে দিবে। আমি ঘটিতে ক্লিক করে দিলাম। ঘটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে যদি আমার মাউসটা ফলো করেন তাহলে দেখতে পারতেছেন ডিরেক্ট লিঙ্ক। এখানে লেখা আছে কি প্রসেসিং, না সরি পেন্ডিং। এখানে লেখা কি স্ট্যাটাসের জায়গায় পেন্ডিং, তাহলে কি আপনাকে বলতেছে 1 থেকে 3 মিনিটের ভিতরে এটা কি অ্যাক্টিভ দেখাবে। এখানে এখানে অ্যাক্টিভ দেখাবে। তো এই হচ্ছে অ্যারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ডিরেক্ট লিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসগুলো। তো আমরা পরের ক্লাসে দেখব যে কিভাবে একটি ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিভাবে একটি ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট করে।